ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি। ওই কাউসারের পানি কারা পান করবে গো নবী? আমার নবী কয়ে যারা ঈমান আইনা নেক আমল করছে ওই ব্যক্তিটা কাউসারের পানি পান করব। এ আমার বাবু বলের বক্তার পুরালাকার সরদার বাড়ির বাবারা, একবার চিন্তা করছনি ইমানদার যারা নামাজ পড়ে তারা, ইমানদার যারা রোজা রাখে তারা, ইমানদার যারা হালাল খায় তারা, ইমানদার যারা দুনিয়ার জমিনের ভিতরে ভালো কাজ করে তারা, ইমানদার যারা মন্দ কাজ ত্যাগ করে তারা, সামনে যে মাঘে রমজান মাস আসতেছে ইমান তার তাদারাইকা তুমি যদি রমজানের রোজাগুলা রাখো গো আমার আল্লাহ তাআলার কাউসারের পানি তুমি পান করতে পারবা। কিন্তু আমরা সমাজ এমন পচা সমাজ, দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বয়স একবারে বাটি হয়ে গেছে, বেটা রোজা রাখে না, দোকানে দেয় ঘুমটা লাগিয়া লাগিয়া খায়, বেটা রোজা রাখে না, ঘরের মধ্যে সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়, ইফতার পার্টি হলে সামনের কাতারে যায় দাঁড়ায়। আপনারা কোন এমন সিটার মার্কা মুসলমানও সোনার বাংলাদেশে আছে না? আছে? এক মৌলবী সাহেব গত বছর ইফতার মাহফিলে গেছে, তো যাওয়ার পথে দেখে বুড়া বেটা সিগারেট খেতেছে, খাইয়ে এটা ফালাইয়া মুচ্ছা মাচ্ছা ইফতার ফাটি যায় মৌলবী সাহেব মুনাজাতের আগে গিয়ে দেখে এই বেড়াই সামনে দেখছো বেড়া দেখলাম সিগারেট খায়, এবার ওই সামনে বইল কি এটা ডাহাডাই করে কেন? এবার ওই সামনে ইফতারের সবার সামনে তখন ইফতার শেষ, ইফতার করে যাইব মসজিদের দিকে, এই টাইমে বুড়া বেড়ার দিকে কি বুড়া তোমার তো দেখছিলাম রাস্তা দিয়ে আওয়ার সময় তুমি সিগারেট খেয়ে আর ইফতারের সামনে এসো, রোজাও রাখলা না আবার ইফতার করতে আইলাম। বুড়া বেড়া মৌলবীর উত্তর দেয় কি বেটা রোজা না রাখতাম পারছি না, আল্লাহ যদি জিগা ইফতারের ভিতরে এত বরকত ইফতারটাও করলি না তো কি উত্তর দিব? তাহলে কি ইফতারে আগে আসছে? সারাদিন রোজা রাখে না, ইফতার লাইয়া বাড়াবাড়ি করে, বড়া বানাইতে দেরি হইলে সব বানাইতে, বুট বানাইতে দেরি হইলে বেডিরে দম খায়। এমন জাতের বেরোজগার সোনার বাংলাদেশে আছে? আছে। এই আপুজিরা সাবধান করে যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও নামাজি হয়ে যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও রোজাদার হয়ে যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও সম্পদ থাকলে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও মাহে রমজান আসার আগে এলাকার গরিব দুঃখীর মাঝে ইফতার বন্টন করে দাও, বিলিয়ে দাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও ওই রমজান মাসে তারাবিগুলো ঠিক মতো আদায় করো। কিন্তু না তারাবি পড়তো না, প্রথম 2-3 দিন দেখা যায় মসজিদে তারাবির সময় জায়গা হয় না, 10 দিন যাওয়ার আগে পুরো মসজিদ খালি হয়ে যায়। আপনারা কোন এমন সিটার মুসল্লিও আছে না? না আপনার কি কষ্ট হইতেছে? আমার হইতেছে। আমার দাও তো আমি ভিতর দিয়ে ঢুকতেছি, আমি বড় ঘরে ঘরে বসছি, শিয়ালের গাতা যেমন আমি খালি ঢুকতেছি শিয়ালের গাতা। শিয়াল কিন্তু সোজা করে গাতা করে, কিন্তু হ্যাঁ সোজা যায় বামে কাটতে আবার সোজা যায়, আবার ডাইনে কাটতে এদের দিক থেকে আইসে দিকে তলে দিকে এটা শিয়ালের গাতা সিস্টেম। আমি ছোটবেলায় 2-3টা শিয়ালের গাতা করছি, মনে আছে? শিয়াল আর ইন্দুর। এই জন্য বাবাজিরা কষ্ট হোক আর না হোক তো চলে আসছেন। মাহফিল কমিটি খাবার উপর ব্যবস্থা করছে, আমি তাই ঘরে বসে দেখছি খাবার উপর ফুটলাদি করে আওয়াজ শোনা যায়। আপনারা যেহেতু বসে গেছেন আমি আপনাদেরকে নিয়ে শেষ বেলায় একটু কথা বলে দেওয়া যায়। এজন্য তারাবির নামাজের মধ্যেও এমন মানুষ 2-3 দিন দলে দলে যায়, এরপরে মসজিদের মধ্যে ঠিক মতো আর যায় না, আবার সবে কদর রায় পেলে মসজিদ যায় ফুরায়। এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে, কথা কোন না ঠিক কিনা? সমস্ত স্বভাব ছাড়েন, তারাবির নামাজগুলা পরিপূর্ণভাবে আদায় করেন। আমার নবী কয় মাহে রমজানে যারা কুমুলাই হওয়া রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের নামটা জান্নাতীদের খাতায় লেখা দেয়। আর 30টা তারাবি যারা নিয়মিত আদায় করে আমার আল্লাহ তাআলা এই 30টা তারাবির কারণে বান্দার আমল নামার মধ্যে নেক আমল দিয়ে ভরপুর করে দেয়। শুধু তাই না রে আমার বাবু বলের বক্তারপুরের বাবারা, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি
নিজে রমজান মাসের পরিপূর্ণ 30টা রোজা রাখে গো, আমার নবীজির বর্ণনা ওই ব্যক্তিরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা মুসলমান জাতি সবাই জান্নাত চাই, কিন্তু রোজা রাখতে চাই না। আমি জানতে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজানের রোজাগুলা রাখার দরকার আছে না না? ও মুসলমান, আমার নবী কয় যেই ব্যক্তি মাসে রমজানের রোজাগুলা রাখবে, রোজাগুলা রাখার পরে সে যদি ইফতার করার মুহূর্তে তার কোন মুসলমান রোজাদার ভাইকে তার টাকা পয়সা দিয়া 1 লাখ দুধ দিয়ে যেন ইফতার করায়, যদি না পারে সে যেন খেজুর দিয়ে ইফতার করায়, যদি তাও না পারে সে যেন 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়। নবী গো কেন গো? পরে সে যদি এমন কর্ম করে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বাগাখানার ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী এলাকার ফকির, এলাকার মিসকিন, গরিবদের মাঝে ইফতার বন্টন করবা, যারা অসামর্থ্যবান তাদের মাঝে ইফতার বন্টন করবা। তাহলে যারা যারা নেক আমল করে, ইমানের সাথে আমল করে, আল্লাহর কাউসারের পানি তাদেরকে পান করানো হবে। কথা কোন না ঠিক কিনা? ওই জান্নাতের মধ্যে 2 নাম্বার পানি যেটা আছে, 2য় প্রকার পানি, ওই পানির নাম হলো শারাবান তাহুরা। ইয়া রাসূলুল্লাহ, শারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কই উম্মত ওই শারাবান তাহুরা তারাই পান করবে যারা কোনোদিন দুনিয়াতে নেশা দ্রব্য পান করে নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা অনেক কিছুই খায়। নেশা করতে করতে বাড়িতে দেয় বউ ফিরায়, নেশা করতে করতে ঋণ করে নিজের বাবার জায়গা সম্পদ সব বিক্রি করে। আপনারা বলেন এমন নেশা করো সমাজে আসেনি? আমি কইছি কি তাও ওসব করতে হয় না, হাজত থাকলে দেখো, হাজত ছাড়া উঠতো না। তুমি যদি 2টা স্পিকার না লাগে, এখান থেকে 2টা মাইক লাগাই তারও ভালো হতো। আমি কানে আওয়াজ করতেছি, আমার সিস্টেম হইলে আমি তো কম বয়সী বক্তা, তো মোটামুটি সাউন্ড দিয়ে তো কান ফাড়াইলাম না, আমার কানে আমি শুনতে পাচ্ছি কেমন মনে হচ্ছে, সিলানো লাগতেছে, কষ্ট হতেছে, নামাই গেছে। ঠিক আছে, মানে শুধু এনে 2টা মাইক লাগতো, আনলে 2টা মনিটর লাগতো। ঠিক আছে না কথাটা? 2টা মনিটর হইলে 1000 টাকা বেশি লাগবে 2টা মনিটর। তো যেই কথা বলতেছিলাম বাবা, আপনারা বলেন মদখুরি, আবাকুর, গাঞ্জাখোর, নেশাখোর এগুলা সমাজে আছে না নাই? কথা কয় ধরে কয় না, আছে না নাই? বহু এলাকায় গেলে বিচারতে হুজুর বাড়ির কলডি চুরি করে লয়ে জায়গা, এই নেশাখোর গুলা নেশা করার জন্য নেশা করে মাতাল করে সব চুরি করে নিয়ে জায়গা। আপনারা বলেন এমন নেশাখোরের জ্বালায় সমাজের মানুষ বড় অতিষ্ঠ হয়ে গেছে। এই নেশাখোর গুলো পতন হওয়ার দরকার, কিন্তু এরা পতন হবে না, এরা পতন হবে না, এরা পতন হবে না। কারণ নেশাখোর গুলা নেশা করতে করতে এদের নিজের সেন্সলেস হয়ে যায়, ব্রেন শক্তি হারায় ফেলে। কথা কোন না ঠিক কিনা? এই জন্য যারা কখনো নেশা করবে না রে নেশা, ওই ব্যক্তিগুলা জান্নাতের শারাবান তাহুরা পান করতে পারবে। যারা নেশা করো তোমরা একটু সাবধান হও। কোনো হুজুর আমি নেশা করি না, মাঝে মাঝে একটু সিগারেট খাই। আমি বহুত সিগারেট খাই না রে বেটারে জিগাইলাম, কি রে আব্বা তুমি যে সিগারেট খাও এটা কি তোমার কাছে কেমন মজা লাগে? এটা তো স্বাদ মাত কোনো কিছু মনে হয় নাই? কয় হুজুর এটা খাইলে ভালো লাগে। হুজুর এটা খাইলে যে শক্তি হয়, আমার মনে হয় 2টা কবুতর খাইলে শক্তি হয় না। আপনারা কোন আব্বা এমন জাতের বিড়ি করো সমাজে আছে না না? এরা বাথরুমে বইও খায়। আপনাদের তো আমি ওয়াজ করি 9 বছর। কয় বছর? 9 বছর। 2017 সালে আমি একটা মাহফিল আসছিলাম হবিগঞ্জের আগুয়া এলাকায়। যাওয়ার সময় আমি ট্রেন নিয়েছিলাম, এখন আমি গাড়ি দিয়ে চলি। আগে ট্রেনে আইয়া শাস্তাগঞ্জ যখন নামছি, বাথরুম করবার লেগে যাওয়া আটকা দেখি বাথরুমের এই পাশ থেকে আগুন, মানে ধোঁয়া আইতাছে। ঘরে গেছি গা, মনে হয় আগুন টাগুন লাগছে। দরজা খুলে বাইর হইলাম, দেখি বাথরুমটা দরজা আমার আগুন লাগবো হইতে গা। এর বাদে দেখি এক বেটা সিগারেট টানতে টানতে পারে। আমি বললাম আব্বা এটা কামটা কিটা করলাম? তুমি যে বাথরুমে বইয়া সিগারেট খাইলা, কামটা কি? এক লোক বাদ দিলে খাইতার বানি? হুজুর না, এটা তো সম্ভব না। তো বাথরুমে বইয়া সিগারেট খাও কেমনে? কয় হুজুর এটা খাইলে বাথরুমটা একটু ক্লিয়ার। বাথরুমে বইয়া সিগারেট খায় এমন ডাক্তার বদমাইশ খাওয়ান নিয়ে আসে না নাই? আপনার কি কষ্ট হইতেছে? এবার নবী কি করে সিগারেট খাওয়াইতে বেড়ানোর ব্যাপারে একটু শুনুন।
নবী কয় দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও তাদের মুখের ভিতরে আগুন। বাবা আমি কইলাম না, আপনারাই কইছেন কার মুখে আগুন থাকে? কিন্তু বুঝছে মাথা না লাগে ডাইরেক্ট শরম ডাইরেক্ট দিস না। আমার কাছে ভালো লাগছে আমাদের সকল আপনাদের দোয়ায় আমার 6টা মাথা 6টা 1170 জন পোলাবেন আমার 6 মাথা। তবে আমরা এই পোলাবেন রাস্তা আন্দোলন করব, আমরা শ্রমিক না ঠিক কি না? বলে হুজুর কি লাগা আন্দোলন না আমি নিতে যাব আমার ফলাই গেলাম কারণ আদি করে শিখেলে পরে হতে আমারও কিন্তু কথা বলে আগে এটা ভালো করে বলা শিখা। তো যেই কথা বলতেছিলাম আমার বাবা ও সিগারেট কোন না, আচ্ছা এই সিগারেট খানাটা ছাড়ো ছাড়ো। আমার নবী কয় 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। নবী গো কোন 3 ব্যক্তি আপনার কাছে জানতে চাই? নবী কয় 1 নাম্বার যখন কোন নেশা করে নেশা করার সময় যখন নেশা করে নেশার ভুর কাটার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। ওই সময় যদি সে ব্যক্তি মারা যায় কাফের হয়ে মারা যাবে, কাফের। এজন্য সাবধান, নেশা কইরো না, বিড়ি সিগারেট খায়ও না। এগুলা খায়া খায়া তুমি নিজের জীবনটা ধ্বংস বানাইতাছ। 2 নাম্বার কোন চোর যখন চুরি করে ওই চুরির মাল তার কাছে যতক্ষণ পর্যন্ত থাকে, চুরি করার নিয়ত করা থাইকা চুরি করার পর পর্যন্ত চুরির মাল যতক্ষণ তার কাছে থাকে ততক্ষণ চোর ব্যক্তির ঈমান থাকে না। এখন আপনি তো চুরি করেন, নেশা করেন, কিন্তু আপনি তো পরে আর কালেমা পড়েন না, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত এই ব্যক্তির ঈমান থাকে না। সূরা সিনি আব্বা খেতে যাইছো গাছ কাটবার লাগা বলছে মুড়া বিক্রি করে ফেলেছো, মানুষের গাছের বড়ি যে টান দিয়ে খাইলেছো, জব দেওয়া লাগতো কথা বলে। আপনাদের তো ওয়াজ পছন্দ, আমার ওয়াজ হইতা আমি ওয়াজও করি, কারণ আমি স্বাভাবিক জীবনের যে ভুলগুলো হয় এগুলো যদি আপনারা না ধরে দেই আপনি পরে না দেয় আমি আর বড় বড় ইবাদত করতে, কিন্তু আমরা তো বিসমিল্লাহতে গেল ঠিক না। ব্যবসা করার সময় ওজনে কম দেয় এমন চোর, ব্যবসা করার সময় মিশা কথা কইয়া মাল বেচে এমন চোর, মানুষের জমি দখল করে এমন চোর, জায়গায় 1 ঘন্টা ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে হাতের বানের মতো শিকন বানাইছে এমন জমি চোর আছে। আপনি দেখবেন যে আমার ওয়াজ দেখবেন আপনার সমাজে বহুত লোকের লোকে মিলে গেছে। তাহলে বললাম 2 নাম্বার সুর চুরি করার সময় ঈমান থাকে না, নেশা করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার জিনা করার সময় ঈমান থাকে না। বলে হুজুর জিনা করার সময় ঈমান থাকে না, এটা আবার কেমন কথা? এ যুবক তুমি মনে করো বেরিয়েতে লোকে মেলামেশা করলে শুধু জিনা হয় না, জিনাখোর তুমি তোমার চোখ দিয়া কোনো পরনারীর দিকে তাকাইলে তোমার চোখের জিনা হয়, তোমার মুখ দিয়া কোনো পরনারীর সঙ্গে কথা বললে মুখের জিনা হয়, কোন নারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ফাও দিয়া হাঁটতে গেলে পায়ের জিনা হয়, কোন নারীর হাতের মধ্যে পরনারীর হাতের মধ্যে শরীরের মধ্যে তোমার হাত দিয়া টাচ করলে তোমার হাতের জিনা হয়। এই জন্য যুবক ভাই ফেম দে মারাও ফেম, এই প্রেম করার সময় যে মাইয়া পানের লগে পুরি পানের লগে কথা কও তোমার তো মুখের জিনা হয়, তুমি যে চোখ দিয়া তাকাও তোমার চোখের জিনা হয়, তুমি যে নাক দিয়ে কান দিয়ে কথা শোনো কানের জিনা হয়। আবার মেলামেশা যারা করে জামাই বিদাস বহু বেরিয়ে পরকীয়াতে আসক্ত, আবার বহু বেটারা ঘরে বউ তুইয়া পরকীয়াতে আসক্ত। আপনারা কোন এমন জাতের জিনা করো আসে না? কুমিল্লা চান্দিনার এক বেটা আমারে ফোন দিচ্ছে, বিদেশ থেকে ফোন দিয়ে কান্দা শুনে 3 মিনিট টানা কাঁদছে। আমি কান্দা শুনে আমি চিন্তা করলাম ফোলা দিতে কান্দে হয়তো এমন আবেগ আফুল্লত হইয়া কল দিছে তার কথা শুনে।
এখন হুজুর আমার বউয়ের অ্যাকাউন্টে আমি আমার বিদেশ থেকে কামাই করা সব টাকা পাঠাইছি, হুজুর আমার স্ত্রীটা আমার ঘরে দুইটা বাচ্চা ফালাই দিয়ে অন্য খোলার সঙ্গে চলে গেছে, হুজুর আমার কষ্ট এটা, হুজুর বউ গেছে বিয়ে করলে বউ পাবো হুজুর, আমার দুইটা ফোলাই হয়ে গেছে, আমি কেমনে মুখ দেখাবো এই দুইটা বাচ্চার কাছে, আর এই দুইটা বাচ্চা সমাজে কেমনে মুখ দেখাবো? আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা বলেন আছে না নাই? আব্বাজি এমন সমস্যার অভাব নাই। এজন্য নবীজি বলে দিয়েছে জিনাখোর যখন জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। ও নবী গো বুঝতে পারলাম তাহলে তিন প্রকারের ব্যক্তি পাইলাম। তাহলে বাবা নেশা করতে সাবধান, নেশা করিস না। যদি নেশা করো সারা বান্ত পুরো পবিত্র জান্নাতের পানি পান করতে পারবা না। এবার আসেন আমার ভাই, 3 নাম্বার জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে। নবী গো কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি কোনোদিনই পরের হক মাইরা খায় নাই। আমরা সমাজে এমন অবস্থায় আছে রে, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ ভাইয়ে বুঝায় দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে ভাই ভাইয়ের সম্পদ বুঝায় দেয় না, প্রয়োজনে ভাইয়ের মাথা ফাটায় কিন্তু ভাইয়ের সম্পদ বুঝায় দেয় না। আবার মানুষের জমি দখল করে, মানুষের সম্পদ চুরি করে খায়। আপনারা কোন এমন পরের হক মারেন না? অভাব দেশে আসেনি? মোল্লা পছন্দ হয়েছে না? মানুষের জমি দখল করেন, পরের হক যারা মারে, 1 টাকা 1 টাকা 1 টাকা 1 স্তবক বিন্দু একটা বালি, যেমন একটা বালি পরিমাণ কারো যদি সম্পদ মারো, এই সম্পদের 7 স্তবক তোমার গলায় ঝুলিয়ে দিব হাসরের ময়দানে। ঘাট তাল দিতে দাঁড়ানোর সুযোগ তোমার হবে না। জমি দখল করো, বাইরের সম্পদ মাইরা খাও, নিজের জায়গার কুড়ি লাইয়া দিয়ে একটা দূরে নিয়ে আরেকজনের জায়গা লাগাও। কবরে যদি জান্নাতের দুধ খাইতে চাও তাহলে এটা বন্ধ করো। কতক্ষণ না কেন ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট হইতেছে? 4 নম্বর ওই জান্নাতের মধ্যে জান্নাতের মধু থাকবে, ওই নহরের ভিতরে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই জান্নাতের মধু কারা পান করবে গো? আমার নবী ডাক দিয়া কই, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই। আপনার বন্ধু বান্ধব চলার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করেন, একজন আরেকজনের সঙ্গে মিথ্যা কথা বারবার বলেন, একটা মিছা কথারে ঢাকনা দিবার লাগা 14টা মিছা কথা কয়। আপনারা কোন কথায় কথায় গালি দেয়, এমন জাতের মুসলমানও আছে না? আপনার ভাইয়া বন্ধুর ভিতরে দেখেন এমন কথা কইলে কথায় কথায় গালি মারে, ভাত খাইতে বসি লোকের রুমে বইয়া বই একটা তার গালি দেয়। কথায় কথায় মিশা কথা কয়। যারা শুনো বেডিয়ে বেশি জামাই লাগে মিশা কথা কয়, নিয়ে কথাটা তুলতেছি। মহিলা মানুষ যারা স্বামীর সাথে মিথ্যা কথা বলেন, সাবধান মা। জামাই পকেটের টেহা নিয়ে, জামাই যদি কয় টেহাটি কই, তুমি দেখো আমি কি জানিনি। মাগো মা, জামাই পকেটের টেহা চুরি করে না ইমান থাকতো না। তবে হ্যাঁ, তোমার জামাই যদি কিপটা হয় বেরিয়ে তেরে আমি শিখিয়ে দিয়া যায়। জামাই যদি তোমার চাহিদা মোতাবেক মানে তোমার যা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসও না দেয়, মাঝে মাঝে জামাই পকেটের টেহা চুরি করে যায় যাচ্ছে। তবে চুরি করে নিয়ে খরচ করার পরে কইয়া দিও, বলো হুজুর কি লাগা আমরা বেটি দিতে আপনি চুরি শিখিয়ে দিয়া যান। আরে বেটা তুমি দাও না তো বেটি কি করতো, বেটি তো চুরি করে খাইব। তবে মা সাবধান গো মা, জামার বাড়ির টাকা নিজে খরচ করো, বাপের বাড়িতে ফাঁসার করো না। এক নম্বরে 2 নম্বরে যাইতে পারেন ছুটি। নতুন না পুরান এটা আমাদের আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বলতেছি এগুলা 3 ঘন্টা ফাও করা আলাপ না করে 2 ঘন্টা ফাও আলাপ না করে এটি ঠিক আছে না? আমি ফাও আলাপ করিও, যতক্ষণ শুনতেছেন ততক্ষণ শুনেন একটু মনোযোগ।
আমার মা বোনদের কাছে বলবো, তাহলে আমার বাড়ির টাকা বাবার বাড়িতে পাচার করা শুনে কো যাবে? জামাইয়ের টাকা বাবার বাড়িতে পাচার করা যেরকম যাবে? কেন বলেন বাবা? অনেক প্রবাসীরা লাখ লাখ টাকা কামাই করে বিদেশ থেকে পাঠায়, স্বামী অনেক টাকা ইনকাম করেন, আপনার স্ত্রী আপনার কাছে আবদার করে এই মাসে তুমি বেতনটা ফারাইলে 5,000 টাকা একটু বানায়া ফাড়াইও। কয় কি লাগা? আমার ভাই কইছিল তার একটা মোবাইল কিনা দিবার লাগা। ও জামাই গো তুমি আমার ভাইটার লাগে একটা মোবাইল ফাড়াইও। আমার বোনটা কইছিল, মানে তোমার শালি কইছিল তার একটা 3 পিস কিনা দিবার লাগা। জামাই এটার জন্য বাধ্য করে, ওইটার জন্য বাধ্য করে, স্বামীর টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায় এমন অনেক বেরিয়ে গেছে। আব্বারে ও পর্দানুশিনী আমার মা বোনেরা, স্বামীর টাকা দিয়ে এগুলা তুমি কইরো না। এটা তো তোমার স্বামীর হক, তোমার স্বামী চাইলে তাদেরকে দিতে পারবে, আর নচে তুমি এগুলা কইরো না। বলে হুজুর আমার কাছে চায় না তো, মাঝে মাঝে আবদার করে, না দিলে মুখ তারে ফুলে রাখে। রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়, মাঝখান দিয়ে কোরবালি দিয়ে দেয়, এমন বেরিয়ে তো সোনার বাংলাদেশের বাহু বলার বক্তার বুড়ে একটাও নাই। ওরা নিজে করতে পারো আপনারা যায় কি কি করছে বিটেনি করবে? হ্যাঁ, তার মানে তোমরা আমরা নিজে করতে পারো না, এর লাগে বক্তাম সব। আপনার কষ্ট হইতেছে? আসি আমার বাবাজিরা, বন্ধুরা আসি। আমি আমার জীবনও না, বেশি থেকে বেশি 1 ঘন্টা 20 মিনিট আমি আমার জীবনও করছি না, হলে কি শেষ করি। আসে আমার বাবাজিরা, বন্ধুরা, স্ত্রী যারা এমন কর্মকাণ্ড করেন বড় সাবধান এই ব্যাপারে। স্বামীর আদেশ মানবা, স্বামী যা বলবে তা শুনে চলবা, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামীর ধমক দিবা না, স্বামীর কথার বাহিরে বাড়ি থেকে বের হইবা না। বলে হুজুর কেন এই কথা বললেন? আমি বলছি বাবা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, কিন্তু আপনার বেডিদি বাবার বাড়ি দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে চটচটি ফুচকা খাইবার লাগে, না গেলে বেডির মা তো ঠিক থাকে না। আগের আমার মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা তাদের স্ত্রীদেরকে যেই কাপড় নিজে পছন্দ করে আইনা দিত, এই কাপড়ই তারা বাড়িতে পরতো। আর এখনকার বেরিয়া তুমি আমার দেহা মারে দেলাও, আমি নিজে মার্কেটে দিয়ে কিনে আনবো, মার্কেটে দিয়ে সকা লাইটের আলোতে কিনে আনে, বাড়িতে দেখে দেখতেন মার্কা জামা, আরো 2 বার 3 বার বাজারে যায় ফালাইবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের ভিডিও আছে না? না, ও মা, এই জন্য সোনালী দিন আর নাই গো, এই সোনালী দিন দুনিয়া থেকে চইলা গেছে। এই ব্যাপারে সাবধান হও, স্বামীর আদেশ মানো, স্বামীর কথা শুনে শুনে চলো। এ আপুজি, আপনার বউ যদি আপনার কথা না শোনে, আপনি তাদেরকে সুন্দর করে বোঝাইবেন। আমরা বেড়াইতের খাচ্ছি তো তত বালা না, আমরা মাঝে মাঝে বেরিয়েতের মা বাপের নাম দিলেও গালাগালি করেন, কথা কম না? এখন আর ঠিক জুড়ে কোথা না বেরিয়েতের নাম তুলে গালাগালি করে এমন বেড়াও আছে না নেই? আব্বার সাবধান, আমার নবীর ঘোষণা, এ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা। আরে আব্বুজি, তুমি যদি তোমার স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দাও, গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে। বলে হুজুর আমি গালি লই না, একটু থেকে একটু হইলে দুরুম করে ছটকনা মারে, এমন বেড়া বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা, অভাব নাই। নবীজির আরেকটা ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, মাইরো না। নবী গো কেন? আমার নবী কয় এই স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। ও বাবা রে, ও
নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, তোমরা স্ত্রীদেরকে মাইরো না, মাইরো না। পদ্মানুসিনী আমার মা গো, স্বামীর আদেশ অমান্য করো না। তোমরা তো স্বামীর দমক দাও, স্বামীর গালাগালি করো। নবী আমার কয়, আমি নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম মেরাজে যাওয়ার পর, আমি জান্নাত দেখলাম বড় সুন্দর, কিন্তু জাহান্নামে প্রবেশ করার পরে আমি নবী তাকে দেখলাম রে 3 প্রকারের মহিলাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হইতেছে। বলেন না কয় প্রকার? নবী গো 3 প্রকারের মহিলা তারা। আমার নবী কয় 1 প্রকারের মহিলা যাদের জিহ্বার মধ্যে গরম কেশি দিয়া তাদের জিহ্বা কাটা হইতেছে। নবী তারা কারা গো? তারা কারা আপনি বলেন না? আমার নবী কয় ওই মহিলা, এই মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে তাদের সন্তানদের অভিশাপ দিতে গালাগাল করছে। এমন অনেক মহিলা আছে, স্বামী সন্তান কোনো কিছু করুক আর না করুক, স্বামী সন্তানদের বাইরে কয় তোর উপর খোদার গজব করে খোদাই করে খাইতো, এমন জাতের গজব দেয় না নব্বই গোলামের ফুট করে গালি গালাজ করে। এমন মহিলা বর্তমান সমাজে আছে না না? ও ভাইরা, আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে, আপনার বোনকে এমন গালি গালাজ অভিশাপ দেওয়া থেকে দূরে রাখবেন। এই বাবা, আমার নবী কয় 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো, যাদের মাথার চুল ঘুরাতে ঝুলে ঝুলে আগুনের উপর শেষ দেওয়া হইতেছে। নবী তারা কারা গো? আমার নবী কয় তারা হলো ওই মহিলারা যারা দুনিয়াতে চুল যখন বাঁধছে ওদের কুজের মতো, মানে গরুর সুদির মতো অস্কারে এমন ভাবে চুলটা বাঁধছে। ও বুঝি দেখবেন আপনার মাইয়া, আপনার বউ, আপনার বোনে মাথার চুল যখন বাঁধবে তাদের কপাল থেকে চুল থেকে অনেক রসা। এদের কারণে এদের চুলের মধ্যে দূরে দূরে এদেরকে আগুনে শেষ দেওয়া হবে। সাবধান রে বাবা, এমন কাম যেন তোমার মা বোনেরা না করে। সাবধান গো বক্তারপুরের মা বোনেরা, এমন কাম তোমরা করো না। আমার নবীকে আরেক প্রকার মহিলা দেখছি রে, তাদের স্তনগুলোর মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনে ঝোলানি হইতেছে, আগুনের মধ্যে সান্দানি শেষ দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগিয়ে শেষ দেওয়া হইতেছে। বলে ওই মহিলা গুলো তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। বলে হুজুর কেমনি গো পোশাক পরে উলঙ্গ ছিল? আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মাইয়া দেখবেন এমন জামা কাপড় পরে টাইট ফিটিং, এই জামার উপর দিয়ে তাদের শরীরের অবস্থা বোঝা যায়। এমন বোরকা পরে বোরকার উপর দিয়ে তাদের শরীরের আকার আকৃতি বোঝা যায়। এ পর্দার অন্তরালের মা, এ বক্তারপুরের আমার আম্মুজিরা গো, যারা টাইট ফিটিং জামা পরো, ছোট ছোট জামা কাপড় পরো, তোমাদের ব্যাপারে আল্লাহর নবীর বড় সতর্কতা। ছোট জামা পরিও না, টাইট ফিটিং জামা কাপড় বোরকা পরিও না। এটা যদি করো, তোমরা পোশাক পরে উলঙ্গ থাকো, আল্লাহর নবী কয় তাদেরকে স্তনের মধ্যে গরম লোহার রড লাগিয়ে শেক দেওয়া হবে। এই জন্য আপনারা বলেন বাবারা, আমরা মহিলাদেরকে আমরা পর্দা করানোর দরকার আছে না না? নিজে নামাজ পড়ে নিজের বউ বেপর্দা করে, মাইয়া বেপর্দা করে, নিজের ফুতের বউ বেপর্দা করে। আব্বাসী নামাজ পড়লে চলতো না, নামাজ পড়ার সাথে সাথে তুমি তোমার পরিবারের মহিলাদেরকেও পর্দা করার লাগবো। অন্য সাথে নামাজ দিয়া কোনো লাভ হইত না। কি ওয়াজ শুনবেন আরো? আরেকবার না কইতে পারো না তোমরা? না করলে তো চালাতো চালান করে দিলে থাকবাইনি। আমার লাগে হুন্ডা রেডি রাখছে তাই বাবা, এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি জান্নাতের বর্ণনা দিতে যাই এতগুলা কথা বলছি, জান্নাতের নদীর বর্ণনা দিতে যাইয়া ও বাবা, যে জান্নাতের ভিতরে এত মজা, আপনারা বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না যাইতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায়
ছুটে যায় মদিনায় এই অদমের আর জি শোনো একবার দেখা দাও না এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এবার সাহাবায়ে কেরাম জিগায় নবী গো আপনি যে জান্নাতের বর্ণনা দিছে ওই জান্নাতটা দেখতে কেমন আপনি বলেন না আমার নবী ডাক দিয়া কয় ওই জান্নাত বড় সুন্দর রে ও নবী গো ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো আমার নবী কয় খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা আবাদা বের হতে চাইবে না বলে হুজুর জান্নাত থেকে বের হতে চাইবে না তাহলে বলেন না গো ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আমার নবী বলেন ওই জান্নাতে তারা থাকবে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার ওই জান্নাতে কারা থাকবে নবী আমার আল্লাহর কোরআনের সূরা বাইয়িনার শেষ আয়াতের শেষ অংশে বলতেছে এ দুনিয়ার মানুষ শুনো রে ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা আমার আল্লাহকে খুশি করেছে আর আমার আল্লাহ তারার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ তারা কারা কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা আমি জানতে চাই বাবা আপনারা বলেন আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায়নি আমরা সমাজে এমন জাতের অনেক মুসল্লি আছে মসজিদে নামাজও পড়ে 5 ওয়াক্ত শুধু খায় আমরা সমাজের মানুষের সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই এই সুদকুর গুসকুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায় ওই আসিনি রে বাবা আরে এলাকার সর্দার মাথা পরিচালিত সুদ করার গুসকুটিরে দেয় আব্বারে এরা কেমন নির্লজ্জ সুদ খায় ঘুষ খায় পরের হক মাইরা খাইয়া এরা যায় মসজিদের কমিটি হইবার লাগা এরা যায় এলাকার সর্দারিয়ার মাথা বুড়ি করবার লাগা সুদ খাইও না রে খাইও না আল্লাহর নবী কয় আমি জাহান্নামের ভিতরে যখন আমি মেরাদে তাকাইছি আমি এক প্রকার মানুষ দেখছি রে যাদের ফ্যাটটি কালবুয়ুতিন একটা গড়ের মতো আমি দেখছি তাদের ফ্যাটের ভিতরে বড় বড় সাপ কলজাটির ভিতরে কামড়ায় সাহাবায়ে কেরাম কই নবী গো তারা কারা আমার নবী কয় দুনিয়ার জমিনে টেহা দিয়ে টেহাই বাড়া যারা মানে সুদখোর যারা তাদের ফ্যাটটা গড়ের মতো বড় হয়ে যাইব এবার আপনারা কোন এই সুদখোরটির অবস্থা কি ভালো না খারাপ আসেনি আমার বর্তমান সমাজে বেড়ায় তো সুদ খায় না বাড়ি 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 সুদের টেহা লাগায় বেরিয়ে সুদখোর আছে না নাই আছে সুদের রস করলাম এলাকা চেকটা দেখানি কেন দেখুন আমার ইউটিউবে একটা বেটা আছে পুরা বেটা আমি সুদের রস করি আমার এমনি আদ দিয়ে হুজুর অন্য রস করতে পারেন না আমি তো চুপ থাক আমি আমার মতো বাস করি আপনার মতো বাস করবো কটে হাতি আমি সামনে আপনার মতো বাস করবার লাগে আমরা যা কোনো তা করবেন জি না আমি তো সামনে একটা গোলাম কিনে আমি বাজার থেকে টেহা দিয়ে আনলে গোলামের মতো বাস করো আপনার কথা মতো বাস করো আমি গোলাম না বেটা টেহা দিচ্ছে দিকে কি বাস হয়ে গেছে বেটা পরে বেটা নামাই দিয়ে করে নিচে নামো না বেটা ভাই ভাই সিজারে হুজুর বেটা ছুটু এবারে সুদখোর আছে না নাই আমার
দিয়ে তো খায় না, বেড়ায় তো খায় না, এলাকা মানুষ সুদখোর কইব। এলাকা থেকে জায়গা জমি বেচা নিয়া হবিগঞ্জের বাজারে ব্যাংকে এককালীন 10-20 লাখ টাকা রেখা দেয়, মাসে মাসে ব্যাংকের থেকে তুলিয়া খায়। এমন জাতের সুদখোর চেহারা দেখাবে না। কিম্মত আলী মারহাবা কবে না? উচিত কথা বলে হাদিয়ে পাওয়া যায়। মারহাবা। সুদের ওয়াজ করে, বর্তমান মোল্লারা সুদের ওয়াজ করা বুঝে গেছে গা। এলাকাতে সুদের ব্যবসা করে না, ব্যাংকে নিয়ে এককালীন 10 লাখ টাকা রাখে, এটার নাম দিছে এফডিআর। 10 লাখ রাখলে 10 বছর পরে ডাবল করে ফেরত দেয় ব্যাংকের থেকে, এটার নাম এফডিআর। হারাম হারাম হারাম, কথা কোন নামে না, ঠিক কিনা? ব্যাংকে রাখলে ব্যাংকের তারা বলে ব্যবসা করে দেয়। বেটা ব্যবসা করে থেকে দিব, তাহলে ব্যবসা করলে তুই কি করতে পারো, ব্যাংকের তারা পারবো কিনে গে? খায় না মুনাফা। সুদমুক্ত অনেক ব্যাংক আছে না? আমি বললাম কোন ব্যাংক বেড়া? যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপর নির্ভরশীল, এই দেশের একটা ব্যাংকও সুদ ছাড়া নাই। আরেক জাতের সুদ আছে, সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়। বড় বুঝলে এটা কোন জাতের সুদ? দেখবেন আপনার বউ আপনারা মাঝে মাঝে কয় তুমি যে যা ইনকাম করো সবই খাইয়া লাও। আমরা ছেলে মেয়ে তারা একটা ভবিষ্যৎ আছে, আয়ন আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে একটা ডিপিএস করি। অনেক ঠিক আছে, দূরে যায় না, কারণ তলে তলে অনেকে খুঁজে রাখছে ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা কোন এই জাতের সুদ আছে না নাই? আসেনি? আরে বাবা যেমনি খাও, এটা করার কারণে কবরে গেলে ফেটটা ঘরের মতো মোড়া হয়ে যাবো গা। কাল 2-3 বড় বড় সাপও তোমার ফেটে কামড়াইব। আইরে মুসলমান, ও নবীর উম্মতের দল, হারাম কানা ত্যাগ করো রে, পরের হক কানা ত্যাগ করো। পারলে রাস্তায় রাস্তায় রিক্সা চালাইবা, ঢাকা শহরে বুট বাটাম বেচবা, শশা কাটতে বেচবা, তবু হারাম খায়ও না। এই হারাম টাকা দিয়া জি ফুট মানুষ করলে এই জি ফুট বড় হইলে তোমারে বাদ দিত না। সাবধান সতর্ক, সাবধান সতর্ক বন্ধু। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনে আমার বয়ানের রীতি টানতেছিল বাবারা। আল্লাহ তাআলার একজন বান্দা যার নাম মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার আত-তাযকিরা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছে। হযরত মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কোরআনে হাফেজ হইছে, কোরআনে হাফেজ, কোরআন মুখস্থ করার পর আমি একদিন তার বাড়ির সামনে দিয়ে যখন যাইতেছি, আমি দেখছি ওই ছেলেটা তার আব্বার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে, দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে। আমি তার সামনে দিয়ে জিগাইলাম, এ বাবা গো, তুমি কেন তোমার আব্বা জানের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদো? ছেলেটা ডাক দিয়া কই, আমি আব্বার কবরের সামনে এই কারণে কান্দি, আমার আব্বা জান দুনিয়া জমি একটা বাজে মানুষ ছিল। বলে তোমার আব্বা বাজে মানুষ ছিল, তুমি ফুতে মুখ দিয়া কেমনে কো? বলে হুজুর এমন কাম করছে, এই কামের কারণে তো আমি ফুতে আমার বাপরে বালা কইতে পারি না। বলে তোমার আব্বা কি করছে? বলে আমার আব্বা জান নেশা করত, আমার মা বিবাহ করার পর আমার মারে ঠিক মতো সময় দেয় নাই, আমার আব্বা জান নেশা করে করে রাত্রবেলা ঘরে আসতো। বলে তোর মারে যদি সময় না দেয় তাহলে তুই কেমনে দুনিয়ার আলো দেখলে? কয় হুজুর এটা সুন্দর একটা ঘটনা শুনবেননি? হযরত মুসাইয়াব ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা বলো না। বলে হুজুর গো, আমার আম্মা জান যখন দুনিয়ার জমিনে আমার আব্বা জানের সাথে ওনার সাময়িক জিন্দেগি যাপন করার জন্য বিবাহ করে বাড়িতে আসছে, যেই দিন প্রথম বাসর করেছে এরপর আর আমার আম্মা জানলে আমার আব্বা জান সময় দেয় নাই। আমার আব্বা জান প্রত্যেক দিন নেশা করার জন্য বের হয়ে যাইতো, রাত্রবেলা নেশা করে করে আমার আব্বা জান বাড়িতে আসতো। হুজুর আমার আব্বা জানের একদিনের ফসল আমি, ও হুজুর আমার আব্বা জান ওই দিন রাত্রবেলা
আমার মারে হাতে হাত ধরাইতে ওয়াদা করাইছিল, যদি আমার মায়ের গর্ভ থেকে কোনো সন্তান জন্ম নেয়, আমার মা যেন আমার আব্বা জানের সন্তানটারে, মানে আমি সন্তানটারে আল্লাহ তাআলার কোরআনটা শিখায়। হুজুর, এরপর থেকে আমি সন্তান জন্মের পরে আমার আব্বা জানলে আমি দেখি নাই। আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ আমার আব্বা জানের ব্যাপারে বড় বাজে বাজে মন্তব্য করে, কিন্তু আমি যখন কোরআনে হাফেজ হইছি, মানুষ আমার দিকে তাকায় তাকায় কয়, যাত্রে তার আব্বা হয়তো যেমন তেমন জীবন কাটে গেছে, এই ফোলাটা ভালো হয়েছে, আল্লাহ নিয়ে ফোলাটার কারণে তার বাপ্তারে মাফ করে দেয়। হযরত মুসাইয়াব কয়, বাবা তুমি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছ, তোমার আব্বাটা কবরে কেমন আছে তুমি কি একটু জানোনি? কই না হুজুর জানি না। কয় আব্বারে না কান্দা, আব্বাটার জন্য একটু মুনাজাত করে করে দোয়া করো, কারণ মনে রাখবা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। এজন্য যুবক ভাইরা মুরব্বির লগে বেয়াদবি করো না, যুবক ভাইরা মা বাবার লগে বেয়াদবি করো না, দাদা দাদি এলাকার মই মুরব্বির সাথে বেয়াদবি করো না। যদি করো রে, তারা যদি তোমার বদদুয়া দেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবনটা একবারে ধুলিস্যাৎ হয়ে যাবে, টাকা কামাই করতে পারবা তবে শান্তি পাইবা না। ও বন্ধু, ওই ছেলেটা তার বাবার জন্য দোয়া করে। এবার আল্লাহর বান্দাটা ডাক দিয়ে বলে, আমি মুসাইয়াব বাড়ির মধ্যে চলে গেলাম, বাড়িতে যাই আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, সালাতুল হাজতের নামাজ। আপনারা কোন ওই নামাজের নাম কি নামাজ? জোরে কও, সালাতুল। অনেকে চিন্তা করে হুজুর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এরই নামে না শুনছি, সালাতুল হাজত এটা আবার কোন থেকে? আরে বলা শুধু সালাতুল হাজতের নামাজ না, আমার নবী অনেক নামাজ পড়ছে। ফজরের আগে আমার নবী একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে আমার নবী একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম ইশরাকের নামাজ। আমার নবীজি সূর্য ওঠার পর থেকে সূর্য ওঠার আগে একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম দোহার নামাজ অথবা কাস্তের নামাজ। আমার নবী মাগরিবের পরে একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম আওয়াবিনের নামাজ। বৃষ্টি না দিলে আমার নবী একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম সালাতুল ইস্তেসকার নামাজ। আমার নবীজি কোন আশা পূরণের জন্য একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম ওই সালাতুল হাজতের নামাজ। আমার নবীজি জীবনে আরেকটা নামাজ পড়ছে 100 রাকাত, ওই নামাজটার নাম হলো সালাতুল খায়রের নামাজ। আমার নবী আরেকটা নামাজ পড়ছে, যেটা উন্মত্র পড়তে কইছে জীবনে একবার, হয় মাসে একবার, সপ্তাহে একবার, দিনে একবার। নবী ওই নামাজটা কোন নামাজ? বলে ওই নামাজটার নাম হলো সালাতুল তাসবিহ নামাজ। ও বাবাজি, অনেক নামাজ আছে, তোমরা তো ওই নামাজ পড়ো না। বলে হুজুর 5 ওয়াক্তের তো খবর থাকে না, আমরা ওই নামাজ পড়াম কোন থেকে? ওরা বুঝি ওই নামাজগুলোর মাধ্যমে তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। বলে হুজুর রোগ বালা মুসিবত ছাড়ে না, ব্যবসা করি বরকত হয় না, কামাই দিতে বরকত হয় না। কইবটা কেমনে? তুই তো আমার আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য যা করা লাগে তাই করো না। আমার নবীজি রাত্রেবেলা 5 ওয়াক্ত নামাজ পড়া নফল ইবাদত করত। মা আয়েশা সিদ্দিকা আমার নবীর পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে যাইতো। নবীজিরে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি এত কষ্ট করে কেন ইবাদত করেন? আপনি এত কষ্ট না করলেও তো পারেন, কারণ আমার আল্লাহ তো আপনারে জান্নাতের মালিক বানিয়ে দিছে। আমার নবী কয়, আয়েশা আমি নবী এই জন্য করি রে, আমার উম্মত যেন আমি নবীরে দেখা দেখা করে। হযরত মুসাইয়াব বলেন, আমি সালাতুল হাজতের নামাজটা পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তার আব্বা জান কবরে কেমন আছে আমি দেখতে চাই। আব্বাজি আপনার বাবাজি কবরে চলে গেছে, কই আব্বার খবর তো পান না। মাদের কবরে চলে গেছে, মা আর খবর তো পান না। দাদা দাদি যে কবরে চলে গেছে, এদের খবর তো পান না। মাঝে মাঝে স্বপ্ন দেখেন, স্বপ্ন কি লেগে দেখেন জানেন? স্বপ্ন দেখার কারণ হইল, মৃত ব্যক্তি ওই মানুষটাকে স্বপ্নে দেখা দেয়, যেই ব্যক্তির স্বপ্নে দেখা দিলে তার উপকার সাধন হবে। এই যে স্বপ্ন দেখার কারণে অনেকে মা বাপ স্বপ্ন দেখছে, ঘরে দোয়া পড়ায় না। এটা বড় বড় ওলামায়ে কেরাম পূর্বে যারা মুস্তাহিদ ছিলেন তারা নুসুম করে দিয়ে গেছে। কি লেগা? যখন কোন ব্যক্তিকে স্বপ্ন দেখো, তার হালতের উপর ইন্তজার করে, হালতের উপর অপেক্ষা করে তোমরা তার লেগে একটু দোয়া করো। নবীজি কেন? বলে তার লেগে দোয়া করলে সে ব্যক্তি কেমন খুশি হয়। সমুদ্রে ডুববে যাচ্ছে একটা ব্যক্তি,
তার নৌকা দিয়ে উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তিটা যেমন খুশি হয়, কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী এমন খুশি হয়। দোয়া করবা দোয়া। উনি বলেন আমি নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও আল্লাহ গো, তুমি ওই ব্যক্তি ছেলেটার আব্বা জানলে কবরে কেমন রাখছো? ওই ব্যক্তি বলে আমি দুইটা অবস্থা দেখলাম। একটা অবস্থা দেখলাম রে, ওই ব্যক্তিটার শরীরের পুরা অংশ আগুনে দাও 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 করে জ্বলে, আর অর্ধেক অংশ আগুন জ্বলে না, অর্ধেক অংশ বানা দেখা যায়। আমি তারা জিগাইলাম রে, জিগাইলাম, আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার শরীরের কেন এমন অবস্থা? বলে আমার ছেলেটা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করছে, কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে আমার সন্তানটার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি আব্বার শরীরের অর্ধেক অংশ ভালো রাইখা দিছি, কিন্তু অর্ধেক অংশ আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এটার কারণটা কি? বলে এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল আমার স্ত্রী যে ঘরের মধ্যে বসবাস করে, আমার সন্তান যে ঘরের মধ্যে বসবাস করে, এই জমিটা আমাদের না, এই সম্পদটা অন্য একজন ব্যক্তির সম্পদ। আমাদের সম্পদও আছে এর চাইতে অনেক বেশি। ওই সম্পদ না ব্যবহার কইরা তারা অপর একজন ব্যক্তির সম্পদ ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব প্রদান করতেছে। এবার ওই আল্লাহর ওলি মুসাইয়্যিব ডাক দেয়া কয়, আমি নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইয়া আমি দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে গেলাম। আমি বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বললাম, ও বাড়ির প্রতিবেশীরা, তোমরা কি বলতে পারো তোমরা যারা বাড়ির মধ্যে আসো এই বাড়ির জায়গাটা কার? বলে না, আমরা জানি না, আমরা এই বাড়ির মধ্যে বসবাস করি ওই দিন থেকে, বিবাহ করে আসার পর থেকে এই বাড়িতে বসবাস করি। বলে তোমাদের জায়গা এই জায়গায় না, তোমাদের জায়গা পাশের জায়গা। এই জায়গার এতিম সন্তানেরা এই এলাকার মসজিদের পাশে, মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলে দামেস্কের মসজিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষের কাছে চায়া চায়া খায়, যদিও তাদের অর্থ সম্পদ আছে। এবার বলে যাও যাও যাও, তোমরা তোমাদের বাবার কাছে তোমাদের সম্পদ বুঝিয়ে দাও, তোমাদের বাবার আত্মীয়ের কাছে তোমাদের সম্পদ বুঝিয়ে দাও। সম্পদ বুঝিয়ে দিয়া তারা তাদের নিজের জায়গার মধ্যে চলে গেছে। এবার আল্লাহ তাআলার কাছে সন্তান কান্দে, আল্লাহ আল্লাহর ওলি মুসাইয়্যিব তো স্বপ্নের মধ্যে দেখছে আমার আব্বাজান কবরে অর্ধেক শরীর জ্বলে অর্ধেক শরীর ভালো, কিন্তু আমরা তো জমি চাইরা দিছি আব্বাজানের কবরে আযাব মাফ করানোর জন্য। এখন আমার আব্বাজান কবরে কেমন আছে আল্লাহ আমরা দেখতাম মনে চায়। আমার আল্লাহ এমন দেখানি দেখাইছে, সন্তানের ওই নামাজ পড়তে পড়তে সন্তান ইস্তেসকার হাজতের নামাজ পড়া কান্দে। আমার আল্লাহ তাআলা ওই সন্তানের বাবারে দেখাইছে, জমিগুলো মানুষের গুলা মানুষকে দেখায় দেওয়ার কারণে আমার আল্লাহ তার বাবার কবরটার আযাব মাফ কইরা তার আব্বা জান্নাতের পোশাক পরা দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না কোন সন্তান জানি এই মাহফিলের মধ্যে বসে তোমার আব্বা নাই, কোন সন্তান জানি মাহফিলে বসে তোমার আম্মা নাই। এই সন্তান তোমার কদমের মধ্যে হাত দিয়ে বলে, যদি তোমার আব্বা না থাকে, যদি তোমার আম্মা না থাকে, তোমার আব্বা আম্মা তোমার মানুষ করার জন্য নিজের রক্তের পানি বানাইছে। আব্বা জান খাতে খামারে কাম করতে করতে কত অর্থ নামাজ ছেড়ে দিছে। আব্বা জান না জানি নামাজের জন্য কবরের আযাবে জ্বলতেছে। আমি একটু বড় মুনাজাত করার সময় তোমার আব্বা জানের জন্য কাজ করে একটু দোয়া করে দিয়ে যাবো। সন্তান, তবে আমার দোয়ার চাইতে তোমার দোয়া আগে কবুল হবে। আল্লাহর নবীজির ঘোষণা, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার মার জন্য বাবার জন্য চোখের মনে কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা ওই পানি মাটিতে পড়ার আগে তারা মা বাবার জীবনের গুনাহ মাফ
করবে। কিন্তু সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা কান্দা দোয়া করবা দূরের কথা। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়ে আসার পর থেকে এখন আর কবরের পারে যায় নাই। এমন অনেক সন্তান আছে মা বাপ মাটি দিয়ে আসছে, মা বাপের কবরের সামনে নিলে কবর ছিনিয়ে দিতে পারত না। ও সন্তান রে, আমি তোমার কাছে মাপ চাই, তুমি তোমার আম্মা আব্বার জন্য একটু বেশি করে দোয়া করবা। কিন্তু অনেকেই তো আছে মা বাপ বাচ্চা রয়েছে ভাত খাওয়ায় না, মা বাপ বাচ্চা রয়েছে এদেরকে বেশি করে দায়ভার পালন করে না। অনেক সন্তান তোমার বউ তোমার কথার কথায় কইছে তুমি যে তোমার মা বাপরে একা একা ভাত খাওয়াও, তোমার না আরো 2-3 ভাই আছে তারা কিল লেগে খাওয়ায় না, তুমি কিল লেগে একা একা খাওয়াও। এই ব্যক্তি শোনো গো, ও আমার আম্মুজিরা শোনো, তোমার শ্বশুর শাশুড়ি যদি বাচ্চা থাকে, তোমার জামাই যদি নিজে তারা একা একা খানা খাওয়ায়, তাহলে মনে করবা তোমার ভাগ্যটা বড় ভালা। বলো হুজুর কেন ভাগ্য ভালা রে? কারণ কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওইটারে 1,00,000 গুণ বাড়ায়া ওই সন্তানকে দান করে যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সন্তান পায়ে পায়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়। সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। মা বাপের ভাত খাওয়ানি লইয়া এলাকার ভিতরে সালিশ বসা লাগে, বিচার বসা লাগে। সন্তান রে, কোন সন্তান যদি মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, যাও তুমি মাহফিল থেকে বের হও, তোমার মতো শ্রোতা আর আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে খুশি না কইরা ওয়াজ মাহফিল শুনে কোন খোদারে খুশি করতে আসছো? মা বাপ খুশি না হইলে তো আমার খোদা খুশি হয় না, আমার আল্লাহ খুশি হয় না। সন্তান এই হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে ভাত দিতে না, কোনো লাভ হবে না। সন্তান জুদা কইরো না। কেউ যদি জুদা কইরা থাকো, তোমারে বলি মা বাপ বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, কখন কি খাইবো মা বাপ সন্তানের মুখ দিয়া ফুইটা বলতেও পারে না। কইব কেমনে রে, কইব কেমনে? কারণ মা বাপ চিন্তা করে ফুতের যদি কই ফুতে আমার ধমক দিব। নবীর হাদিসও বলে কিয়ামতের আগে মা বাপ সন্তানের ডরাইব, মা বাপ সন্তানের ভয় পাইব। এই জন্য তোমাদের কাছে আবদার, মা বাপরে আলাদা করো না। মা বাপরে বারবার জিজ্ঞাসা কিটা খাইবা, কি খাইতে মন চায়। ও সন্তান, তুমি এটা কইবা দূরের কথা, তুমি বাদ দাও না, জুদা করে রাখছো। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবি আর কোনদিন মা বাবার মনে কষ্ট দিবি না। এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডিতে ধরে কবি মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ না করবো, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাবা মাফ না করলে আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ চামু দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামই করি না। আমি কম শুধু সালাম না রে, সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পাউডি চুমা দিস। লাভ হইব, লাভ হইব। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবি। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ ওই ফুতের জগতের কাছে বড় বানায়া দেয়। এরপরে বাড়িতে যাই আমি আমার মা বাপের খাটের মধ্যে ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। আমি যেই দিন মা বাপের সজাগ অবস্থায় চুমা দিছি, আমার আব্বা জান গোসলখানা থেকে বাইর হইছে, আমি গোসলখানাতেই এই সামনাটার মধ্যে আমার আব্বার পায়ে যখন চুমা দেয়, আমার বাপে কই দেখ ফোলা কি করে। ও আব্বারে, মা বাবার পায়ে চুমা দিলে, মা বাবার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা না,
আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা। তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে। কিন্তু সন্তান, ও সন্তানের দলেরা, তুমি মাপ চাও না, তোমার শরম লাগে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো, আগামীকালকে যদি দেখো এই এলাকার বক্তারপুরের দোকানে বৈশা কোন মুরব্বী কয় হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুটে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুটে কোনোদিন আমার লগে অন্যায় করছে না, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, তোমার আব্বা জান তোমার আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, ওই মা বাবা আজকে অন্ধকার কবরে, তুমি ওই মা বাপরে দেখতে পারো না, ভরণ পোষণ দিতে পারো না, খাওয়াইতে পারো না, আবদার করি তোমার কাছে আবদার করি, ওই আম্মা আব্বা যে অন্ধকার কবরে চলে গেছে, আম্মা আব্বা যে কবরে চলে গেছে, আম্মা আব্বারে যেহেতু খাওয়াইতে পারো না, চিন্তা করে দেখো আম্মা আব্বা বাইচা থাকতো যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো ওই আম্মা আব্বারে যদি ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। তোর মা বাবা তোর যেই বাড়ি দিয়ে গেছে, জায়গা জমি দিয়ে গেছে, এটি যদি না দিয়ে যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ মইরা গেছে, মা বাপ কবরে গেছে, একটু পরে দোয়া করাম তোমার মার জন্য, তোমার আব্বার জন্য, মা বাপ বাচ্চা থাকলে খাওয়াই তারা সন্তান। আগামী বছর মাহফিলটা ছিন্নি হইতো, একটা ছেলেনি হাত তুলবা, বলে হুজুর হ্যাঁ আমি আমার মা বাপরে ভালোবাসা, আমি আগামী বছর সিন্নির লেগে আমি একটা বস্তা চাউল দিতাম।